তাহলে কি কোনোদিনও আমার মন বিষ্ণু পাদপদ্মে স্থির হবে না? হবে বৎস। জগন্নাথ দেবের দর্শনের সঙ্গে সঙ্গে তোমার আত্মা সম্পূর্ণ নির্বিকার হবে। গৌর উৎকলের রাজনীতি, ধর্মনীতি, জ্ঞানীর তর্ক বিতর্ক এসব উত্তপ্ত করবে তোমার বাইরের আত্মাকে, কিন্তু তোমার অন্তরাত্মা রইবে স্থির, অবিচল। পুরুষোত্তমে মন রাখো, পুরুষোত্তমের চরণে আশ্রয় নাও। বৎস, তোমার সন্ন্যাস গ্রহণে আমাদের মিশ্র বংশের একটি ধারার লুপ্তি ঘটল ঠিকই, কিন্তু যে ব্রত নিয়ে ঘর ছেড়েছ তুমি, আমি তাকে অভিনন্দন জানাই। আর বিলম্ব নয়। পিতৃগণ, কাল স্বপ্নে আপনারা যে নির্দেশ আমাকে দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের আশীর্বাদই হবে আমার চলার পথের শক্তি। ওরে নিমাই, পুত্র আমার, আমাদের মিশ্র বংশকে ইতিহাসে তুই অমর করে দিলি রে বাপ। ভার্গী নদীর জল বড় শীতল। আচার্য চন্দ্রশেখর, তুমি যদি স্নান করতে নামো তাহলে একটু সাবধানে নেমো। নদী জলে ধাতুর পরিমাণ বেশি বলে মনে হলো। এই নদীর নাম স্বর্ণরেখা। সাধারণ মানুষ একে বলে সুবর্ণ রেখা। শোনা যায় এই নদীর বালু তটে নাকি সোনার কণা মেলে। কি জানো ঠাকুর, সারাদিন ছেলে বুড়ো সকলেই চালুনি হাতে বালু ছাঁকে ওই সোনার মোহে। স্বর্ণ এমনই। জগদানন্দ, সেই সোনার মোহ কি তোমায় গ্রাস করেনি? এ প্রভাত পুণ্য। ওই দেখো কপতেশ্বর মন্দিরের চূড়া। জানো এই মন্দিরের অধিষ্ঠাতা মহাদেবের নাম কপতেশ্বর কেন? না, আমরা কেউই জানি না। তুমি কি জানো? এই হলো গৃহীর লক্ষণ। নদী তীরে স্বর্ণরেণুর খোঁজ পেয়েছে ঠিকই, কিন্তু কপতেশ্বরের খোঁজ পায়নি। শোনো তোমরা, শ্রাবণী পূর্ণিমার শতবৃষ্টির মধ্যেও দুটি শ্বেতকপত আসে
এই মন্দিরের চূড়ায়। লোকে বলে এরা আসে মন্দাকিনীর ওপার থেকে। গোমুখের কাছ থেকে বছরে একটি বারই আসে মহাদেবের খোঁজ নিতে। তাই তিনি কপোতেশ্বর। বাহ 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 বাহ। এই যে দেখছি এই গল্প তোমার জানা আছে। আচ্ছা, ভূভারতে কি এমন কিছু নেই যা তোমার অজানা? ধরো ধরো তোমার দণ্ড, আমি আর বইতে পারছি না। তা আগে করে বইবে নিত্যানন্দ। সন্ন্যাসীর আরাধ্য সকল দেবতা অধিষ্ঠান করে এই দণ্ডে, তার ভার কি কম? আমার কথাই ঠিক নিত্যানন্দ, তুমি বোধহয় ভণ্ড সন্ন্যাসী। দণ্ডের ভার বইতে পারো না, গৃহে সুখ হজম করতে করতে ভুঁড়ি বানাচ্ছ। নাচতে পারো, গাইতে পারো। তুমি এক কাজ করো নিত্যানন্দ, তুমি নবদ্বীপে ফিরে যাও। সেখানে গিয়ে কীর্তন আখড়া খুলে বসো, সেই তোমার ভালো। ভালো হবে না কিন্তু বলছি ভাইয়া, মোটেই ভালো হবে না। আমাকে তুমি আর চটিও না। আমার মতন সতীর্থ তুমি দুটো পাবে না। তোমার মতন ভণ্ড সন্ন্যাসী আমার দরকার নেই নিত্যানন্দ। আমি একাই মন্দিরে যাব। জগদানন্দ প্রভু, আমার পুষ্প পাত্রখানি দাও। আর হ্যাঁ জগদানন্দ, এই দণ্ডখানি তোমায় দিয়ে যাচ্ছে, গচ্ছিত রেখো, ফিরে এসে নিয়ে নেব। ওরে নবীন সন্ন্যাসী, সেতুবন্ধ থেকে হিমালয় অব্দি সাধু সঙ্গ করে বেড়ানো এই নিত্যানন্দ অবধূতকে ভালো লাগলো না। শেষে কিনা দণ্ডের ভার দিয়ে গেল ওই জগদানন্দকে। দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এসো গদাধর। চলো প্রভু। অদ্ভুত কাণ্ড, সামান্য একটা দণ্ড, এই নিয়ে প্রভু এত সাবধান কেন? বলো তো দেখি, কি মনে হয় তোমার জগদানন্দ? আমি কি আর অত শত জানি? আমি জানি দণ্ড মানে সাজা, শাস্তি। সন্ন্যাসীরও তো টান জন্মায়, মোহ তখন তাকে পাকে পাকে এসে ধরে। আর এই দণ্ড তখন তাকে সাবধান করে, ঠিক দৈববাণীর মতো। শপথে রাখে সন্ন্যাসীকে। বাহ, বেশ বলেছে তো জগদানন্দ। আমার মনে হয় এই জন্যই বোধহয় সন্ন্যাসীরা বিশ্বাস করেন যে ভগবানের অধিষ্ঠান এই দণ্ডে। তাই কোনো মন্দিরে দণ্ড নিয়ে প্রবেশ নিষেধ, কারণ একই মন্দিরে দেবীগ্রহ দ্বন্দ্বেরই সৃষ্টি করে। আমি বলবো অন্য কথা। দণ্ড হলো লালসার প্রতীক। সন্ন্যাসীর দেহ মনে যে লালসা জন্মায়, এই দণ্ডকে সামনে রেখে সে বলে এসব তার শরীর থেকে বেরিয়ে এই দণ্ডে প্রবেশ করুক। দণ্ড সন্ন্যাসীকে বারবার বলে, তুমি শেষমেশ রিক্ত নাও, মুক্ত নাও, তোমার শরীর অনেক কিছু চায়। তবে কি জানো, সন্ন্যাসের এই করণ নিয়ে যতই বিরুদ্ধ মত থাক, আমি কিন্তু দণ্ডের এই মতেই আছি। সে কি? তাহলে তো এই দণ্ড প্রভুকে মুক্তি দেবে না কোনোদিনই। ঠিক তাই। দেখছি তো কদিন ধরে তিনি আচারে আচ্ছন্ন হচ্ছেন। তার মোহ আবরণ ভাঙা দরকার। দাও দেখি এই দণ্ডখানি। কখনোই নয়, অসম্ভব। শোনোনি, স্বয়ং চৈতন্যদেব নিষেধ করে গেছেন। আরে থামো তোমার চৈতন্যদেব। সামান্য লঘুরের টান কাটে না, এদিকে নাম রেখেছে চৈতন্যদেব। অচৈতন্য নাম রাখো, অচৈতন্য। হায় হায়, এ কি মহা সর্বনাশ বাঁধালে পাগলা অবধূত। আরে মুরারে মধুকৈট ভার। হায় হায়, আমি তো মহাপাতক হলাম। আমি সন্ন্যাসীর দণ্ডটুকু বাঁচাতে পারলাম না। ভার্গী নদীতে ভাসিয়ে দিলাম তোমার মন। আজ থেকে তোমার মন মোহশূন্য হলো। মন যা কিছু চায় তা মুখের কথায় প্রকাশ পায় জগতের সামনে। আজ থেকে তোমার জিহ্বার চৈতন্য গেল। খাদ্য পানীয়
কোনো লালসাই আর তোমার জীবে প্রকাশ পাবে না। মন যা কিছু চায়, মুখ যত বাসনা জাগায়, মানুষ সবই ভোগ করে শরীর দিয়ে। আজ থেকে তোমার সেই শরীরও গেল। ব্যথা বেদনা জ্বর জারি সবের উপরে উত্তীর্ণ হোক তোমার শরীর। ভেসে যাক, সব ভেসে যাক। হে প্রভু, হে প্রভু। অবধূত, এ তুমি কি করলে? তুমি যা করলে তার পরিণতি কি ভেবে দেখেছো? বৃন্দাবন থেকে পাড়ি দিলেন গোপীনাথ। তখন কি বলরাম একবারও ভাবেননি এর পরিণাম কি? আচার্য চন্দ্রশেখর, আমি সব জানতাম, আমি সব জানতাম, আমি সব জানতাম। যা ঘটেছে তা ঘটার ছিল, যা ঘটবে তা ঘটার আছে। তাহলে তোমার সব দায়িত্ব বুঝে নিয়েছো তো ঠাকুরন? হ্যাঁ প্রিয়া, অতিথি আপ্যায়নের দায়িত্ব আমার ওপর। তোমার উপর গুরু দায়িত্ব দিলাম। মন্দির উদ্বোধনে যত অতিথি আসবেন তাদের আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার। দেখো, কোনো অতিথির যেন অসম্মান না হয়, ব্রাহ্মণ অব্রাহ্মণে যেন কোনো ভেদাভেদ না থাকে। এই মন্দির সর্বজনের, সমাজের সকলের। আমি আমি আপনার চেষ্টা করব প্রিয়া। এ তো সহজ কাজ নয়। সমাজের উঁচু নিচু, গরিব বিত্তবান সব শ্রেণীর মানুষ এখানে আসবে। মনে রেখো ঠাকুরন, প্রভুর মন্দিরে সকলেই এক। আর কাঞ্চনা, তুই কোথায় থাকবি? কেন, তোর সঙ্গে ঠাকুর ঘরে? এত বড় উৎসবে তোরাই আমার প্রধান সাথী। কিছু ভাবিস না, প্রভুর দয়ায় যেভাবে মন্দির নির্মাণ হয়েছে সেভাবেই মহা ধুমধাম করে মন্দির উদ্বোধনও হবে। তাছাড়া প্রভুর ভক্তরা স্বেচ্ছায় প্রচুর দান পাঠাচ্ছেন। এত পর্যাপ্ত খাদ্য সামগ্রী, পুজোর উপকরণ কোথা থেকে আসছে বলো তো ঠাকুরন? নবদ্বীপের মানুষের সাধ্য কি যে এত দান করে? সত্যি, এত দান যে কোথা থেকে আসছে তা আমি নিজেও জানি না। তিনিই তো সব দয়া করছেন, সব দিকেই তার নজর। সত্যি, এ এক অত্যাশ্চর্য ঘটনা। যাই বল সই, তুই একা এভাবে দায়িত্ব পালন করছিস। আমি হলে তো এসব ভাবতেই পারতাম না। আমি তো একা নই কাঞ্চনা, তোরা আছিস, নবদ্বীপের মানুষ আছে। ভেবে দেখ, নবদ্বীপের কোন মেয়ে আজ আমাদের পাশে এসে দাঁড়ায়নি? ঠিক তাই। হেসেলে গঙ্গার ঘাটে সবার শুধু একই আলোচনা, প্রভুর মন্দির প্রতিষ্ঠা। হবে না, মেয়েরাই তো এই পুজোর হোতা। পুরুষের পাশাপাশি মেয়েরাও যে এভাবে এগিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। ভাবতে তোমরা অনেক কিছুই পারো না বাছা। বলি, দূর দূরান্ত থেকে মানুষজন আসবে, তাদের সামলাবে কি করে শুনি? আর তারা যদি প্রসাদ না পায় তখন কি হবে শুনি? সব হবে মা, সব হবে। কি জানি বাছা, তোমার মতন অত নিশ্চিন্ত হয়ে আমি থাকতে পারি না বৌমা। আমরা সবাই প্রিয়ার পাশে আছি ঠাকুরন। এই কাজ শুধু মেয়ে মানুষের নয়, এ হলো পুরুষ মানুষের কাজ। আর পুরুষ মানুষ বলতে ওই এক রত্তি ছেলে বংশীবদন। ঠাকুরন, আপনি জানেন প্রভু স্বয়ং ভগবান, যার কাজ তিনিই করিয়ে নেবেন। বুঝলাম, রাজা বুদ্ধিমন্ত সাহায্য তোমরা নাওনি কেন শুনি?
তিনি তো যেচে সাহায্য করতে এসেছিলেন। এই মন্দির সকলের মা, দান তো সকলেই করেছেন, কিন্তু শুধু রাজা বলে তার অতিরিক্ত দান নিতে পারি না মা। নিলে রাজা দম্ভ না করলেও প্রজারা কুণ্ঠিত হয়ে পড়তো। তারা এই মন্দির তাদের নিজেদের আর মনে করতো না। অত শত বুঝিনি বৌমা, এখন মন্দিরের কাজ ভালোভাবে মিটলেই হলো। নারায়ণ, হে নারায়ণ, মন্দির উদযাপনের কাজ যেন ভালোভাবে মিটে যায় ঠাকুর, ভালোভাবে মিটে যায়, ভালোভাবে মিটে যায়। কি হলো প্রভু? ওই দূরে কোথা চাও? ওই যে দূরে সেতুর মতো জেগে রয়েছে না, হাতির পিঠের মতন কালচে দেখা এখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? না, এখন আর অত দূরে আমি দেখতে পাই না। বয়স হচ্ছে তো, আমার চোখের দৃষ্টি কমে আসছে, চোখে চালসে পড়ে যাচ্ছে। নিত্যানন্দ, তুমি দেখতে পাও? হ্যাঁ, ওই তো বেশ দেখি। ওই দূরে বাঁধের মাথায় চড়লে শ্রীমন্দিরের চূড়া দেখা যায়। অত দূর অব্দি যেতে হবে না। শুনলে না, একটু আগেই এক দরবেশ বলে গেল, আর কপা এগোলেই মন্দিরের চূড়ো দেখা যাবে। ভার্গবী নদীর ওপর ওই 18 নালা সেতুটি তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি যতবারই সেতুটি তৈরি করলেন ততবারই হুড়মুড়িয়ে জলের তোরে ভেঙে পড়ল। শেষে নিজের 18টি ছেলেকে বলি দিয়ে এই সেতুটি তৈরি করলেন। চলো তোমরা, আমার যে তর্স হয়েছে না। চলো আমরা এগোই। জগদানন্দ, আমার দণ্ডখানি দাও। কি হলো? কি হলো জগদানন্দ? আমার দণ্ডখানি তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম। প্রভু, তোমার ওই দণ্ডখানি আমি 3 টুকরো করে ভার্গী নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। জগদানন্দের কোনো দোষ নেই।